ভাইয়া, জার্মানিতে হাউস বিল্ডিং করলে 1100 থেকে 1200 ইউরো স্যালারি পাওয়া যায় এটা শুনেছি, কিন্তু জার্মানির যে খরচ, এই টাকা দিয়ে জার্মানিতে কি আসলে নিজে চলে বাংলাদেশে ফ্যামিলিকে কিছু টাকা পাঠানো সম্ভব, নাকি উল্টো দেশ থেকে টাকা এনে আমাকে জার্মানিতে চলতে হবে? আপনারা যারা এই ভিডিও দেখছেন, যারা জার্মানিতে হাউস বিল্ডিং করতে চাচ্ছেন, আপনাদের মনে এই প্রশ্নটা আসা খুবই স্বাভাবিক এবং এই প্রশ্নটা আমরা খুবই ঘন ঘন পেয়ে থাকি। দেখেন, আপনি যে কোনো দেশে যান না কেন, সেটা হোক স্টুডেন্ট ভিসা, সেটা হোক হাউস বিল্ডিং করার জন্য, সেটা হোক চাকরি করার জন্য, সেখানে যাবার পর সেখানকার এক্সপেন্স কেমন হবে, খরচ কেমন হবে, সেই বিষয়টা সবার আগে আমাদের মাথায় আসে এবং আসা উচিত। সেই জায়গা থেকে আপনারা অনেকেই কনসার্ন যে আপনারা হাউস বিল্ডিং থেকে যে স্যালারি পাবেন, সেই স্যালারি দিয়ে আপনারা জার্মানিতে চলতে পারবেন কি না, এবং আপনারা অনেকেই প্রশ্ন করেন, ভাইয়া আমি নিজে চলে আমি ফ্যামিলিকে কিছু সাপোর্ট দিতে পারবো কি না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইন ডিটেলসে বোঝানোর চেষ্টা করব যে আপনি যে স্যালারিটা পাবেন হাউস বিল্ডিং করার সময়, সেই স্যালারি দিয়ে আপনার যে ভরণ পোষণ আছে জার্মানিতে সেটা চলবে কিনা, প্লাস হচ্ছে যে আপনি চাইলে আপনার ফ্যামিলিকে কিছুটা সাপোর্ট করতে পারবেন কিনা। ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে দুটা বিষয় মেনশন করতে চাই। প্রথম কথা হচ্ছে যে আপনারা যারা গাইডলাইন টু জার্মানি টেলিগ্রাম চ্যানেলের সাথে জড়িত হতে চান, এটা হচ্ছে একটা স্ট্রাকচার্ড চ্যানেল যেখানে গাইডলাইন টু জার্মানি থাকবে এবং আপনারা থাকবেন। সেখানে গাইডলাইন টু জার্মানি তাদের রেগুলার পোস্টগুলো করবে, আপনারা সেই পোস্ট দেখবেন, কমেন্ট করতে পারবেন। অর্গানাইজড একটা চ্যানেল। সেই চ্যানেলে যদি আপনারা জড়িত হতে চান, জাস্ট টেলিগ্রামে যে গাইডলাইন টু জার্মানি এইটা লিখে সার্চ করবেন, আপনারা গাইডলাইন টু জার্মানির যে চ্যানেল আছে সেটা পেয়ে যাবেন, অথবা যে নিচের যে লিঙ্ক, এই লিঙ্ক কপি করেও কিন্তু আপনারা গাইডলাইন টু জার্মানির টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। সেকেন্ড পয়েন্ট, আপনারা যারা বাংলাদেশ থেকে জার্মানিতে হাউস বিল্ডিং করতে চান, গাইডলাইন টু জার্মানি তাদের জন্য হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স নামে একটা কোর্স অফার করে থাকে, যেই কোর্সের পরে ব্যাচ শুরু হবে অগাস্ট মাসে 1 তারিখ থেকে। আপনারা যারা আগ্রহী আছেন, গাইডলাইন টু জার্মানি.com এই ওয়েবসাইটে যে অবশ্যই কোর্সের ডিটেলস দেখবেন। এখন আসি মেইন ভিডিও টপিকে। আমি লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আসলে আপনি যখন জার্মানিতে হাউস বিল্ডিং করবেন, জার্মান যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলো আসলে কত টাকা স্যালারি দিয়ে থাকে, তার একটা হচ্ছে গ্রোস স্যালারি, এবং সেই গ্রোস স্যালারি থেকে কত টাকা আসলে আপনার হাতে আসবে বা আপনার অ্যাকাউন্টে আসবে, আমরা এটা দেখেছি গত ভিডিওতে। আমার লাস্ট ভিডিও যারা দেখেন নাই, এই ভিডিওর কমেন্টে আমি লিঙ্ক দিব, সেই প্লেলিস্টে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন। এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আপনি যখন একটা স্যালারি পাবেন, যেমন ভিডিও শুরুতে বলেছি 1100-1200 ইউরো, এবং সেই স্যালারি থেকে কিন্তু কিছু ট্যাক্স ডিডাকশন হবে, কিছু আপনার ইন্স্যুরেন্সের জন্য কিছু টাকা কাটা যাবে। তো সব মিলে আমরা দেখেছি মোটামুটি 900 থেকে 1000 ইউরো আমাদের অ্যাকাউন্টে আসে মান্থলি। লাস্ট ভিডিওতে আমরা এটাও দেখেছি যে আপনি যে কোম্পানিতে কাজ করবেন বা হাউস বিল্ডিং করবেন, সেই কোম্পানির বিজনেস বা সেই কোম্পানির লোকেশন, বা কোম্পানির সেলফ, কোম্পানি টু কোম্পানি, এই যে স্যালারির কথা বলছি সেটা কিন্তু কম বেশি হয়ে থাকে। আমরা কিছু সার্কুলার দেখেছিলাম যেখানে আমরা 1100 ইউরো স্যালারি দেখেছি, আবার 1600 ইউরো স্যালারি কিন্তু আমরা দেখেছি। তো আজকে আমাদের হিসাবের সুবিধার্থে আমরা ধরে নিচ্ছি আপনার স্যালারি হচ্ছে 1100 ইউরো বা 1200 ইউরো, আপনি হাতে পাবেন তাহলে 950 ইউরো আপনার অ্যাকাউন্টে আসবে। সো 950 ইউরো হচ্ছে আপনি হাউস বিল্ডিং থেকে স্যালারি পাচ্ছেন পার মান্থ। আমাদের হিসাবের সুবিধার্থে আমরা এই অ্যামাউন্টটা ধরে হিসাব করব যে আপনি আসলে যে মান্থলি লিভিং এক্সপেন্স, সেই খরচ চালানোর পরে আপনার হাতে কিছু থাকবে কিনা, আপনি আপনার ফ্যামিলিকে আপনি কোনো টাকা পয়সা সাপোর্ট করতে পারবেন কিনা। প্রথম কথা হচ্ছে, দেখেন, আপনি মান্থলি কত টাকা খরচ করবেন সেটা কিন্তু একান্তই আপনার লিভিং স্টাইলের উপর ডিপেন্ড করবে। বাট আমি একজন নর্মাল স্টুডেন্ট, যে স্টুডেন্ট অবস্থায় আমরা সবাই একটু হিসাব কিতাব করে চলতে হয়, আমরা সেভাবেই আজকের যে খরচের হিসাবটা দেখব সেটা আমরা করার চেষ্টা করব। আমরা যখন খরচের কথায় আসি, আমাদের সবচাইতে বড় খরচ হচ্ছে আমাদের বাসা ভাড়া। এখন এই যে বাসা ভাড়াটা, এটা ডিপেন্ড করবে আসলে আপনি কোথায় আছেন, আপনি জার্মানির কোন জায়গাটাতে আছেন। আপনি যদি বার্লিনের কথা বলেন তাহলে বাসা ভাড়া একরকম, আপনি যদি আবার মিউনিকের কথা বলেন, যদি হামবুর্গের কথা বলেন, তাহলে কিন্তু বাসা ভাড়াটা আরেক রকম। আবার আপনি যদি বড় শহরে থাকেন বাসা ভাড়া বেশি, আপনি যদি ছোট শহরে থাকেন বাসা ভাড়া কম। ঠিক আছে, আমি মনে করি যে জার্মানিতে ছোট বড় শহর মিলে আমি যদি অন অ্যান অ্যাভারেজ চিন্তা করি, আপনাকে 400 ইউরো পার মান্থ বাসা ভাড়া পেছনে খরচ করতে হবে। 400 ইউরো অন অ্যান অ্যাভারেজ। আপনি ছোটো শহরে থাকলে কম, বড় শহরে থাকলে বেশি, যেটা আগেই বলেছি। সো আমি অন অ্যান অ্যাভারেজ 400 ইউরো ধরছি
বাসা ভাড়া। কিন্তু আপনি অনেক জায়গা পাবেন যেখানে আসবি বনু আছে বা আরও কিছু সোশ্যাল হাউস আছে যেখানে অ্যাকচুয়ালি থাকা যায় খুবই কম খরচে, ইভেন 100 ইউরোর নিচে আপনি এসব হাউসে অনেক সময় থাকতে পারবেন। আমি সেদিকে যাব না, বাট ওইটাও একটা সুযোগ, অপশন আছে, অনেকেই সেটা করে থাকে। বাসার পর আপনার যেটা সবচেয়ে বড় খরচের খাত সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার খাওয়া দাওয়া, তাই না? গ্রোসারি। আপনি এজ এ স্টুডেন্ট যদি রেগুলার বাইরে না খেয়ে সুপার মার্কেট থেকে আপনি যদি মানে গ্রোসারি শপ থেকে কেনাকাটা করে যদি আপনি আপনার বাসায় রান্না করে খাবার দাবার খান, আমি মনে করি যে ম্যাক্সিমাম 150 থেকে 180 ইউরো আপনার খরচ হতে পারে। 150 থেকে 180 ম্যাক্সিমাম যদি আপনি নিজে রান্না করে খান। বাট এগেইন আমি বলেছি যে টোটালটাই ডিপেন্ড করবে আপনার লাইফস্টাইলের উপর। আপনি সপ্তাহে কয়দিন বাইরে খেতে যাচ্ছেন, হ্যাঁ, কয়দিন আপনি রান্না করে খাচ্ছেন, আপনি কি খাচ্ছেন, আপনি কি প্রতিদিনই শুধু মানে খুবই দামি দামি খাবার খাচ্ছেন, না আপনি অন অ্যান অ্যাভারেজ খাবার খাচ্ছেন? যদি আপনি অন অ্যান অ্যাভারেজ খাবার খান, গ্রোসারি থেকে বাজার করেন এবং নিজে বাসায় রান্না করেন, 150 থেকে 180 ইউরো। তারপর আপনার যে খরচের খাতটা আছে সেটা হচ্ছে আপনার, হ্যাঁ, ইন্স্যুরেন্স, কিন্তু আপনার ইন্স্যুরেন্স আপনাকে পে করতে হবে না, যেহেতু আপনার এটা স্যালারিতে কাটা যাবে, স্যালারি থেকে কেটে নেবে, সো আপনার ইন্স্যুরেন্স আপনাকে পে করতে হবে না। তারপরে একটা খরচ, বেশ বড় খরচ, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন। জার্মানিতে আপনি ডয়েচল্যান্ড টিকিট নামের একটা সিস্টেম আছে, জার্মান টিকিট, যেটা কেটে আপনি জার্মানির যে ট্রেন সিস্টেম আছে, আইসি বাদে, ইন্টারসিটি ট্রেন বাদে অন্য যে ট্রেন সিস্টেম আছে সেটা ব্যবহার করতে পারবেন। পুরো জার্মানি জুড়ে বাস সিস্টেম যেটা, পাবলিক ট্রান্সপোর্ট যেটা, সকল রকমের পাবলিক ট্রান্সপোর্ট আপনি ব্যবহার করতে পারবেন পুরা জার্মানি জুড়ে। জার্মানি এই প্রান্ত থেকে সেই প্রান্ত আপনি যাইতে পারবেন। মান্থলি সেটা হচ্ছে মাত্র 63 ইউরো। বাট অনেক কোম্পানি এই যে ট্রান্সপোর্টেশনের যে খরচ, এটা কোম্পানি দিয়ে থাকে, অনেক কোম্পানি আছে এরকম, অথবা তারা সেখানে কিছু কন্ট্রিবিউট করে থাকে। যেমন আমরা লাস্ট ভিডিওতে একটা সার্কুলার দেখেছিলাম, তারা মান্থলি 20 ইউরো দেবে আপনাকে, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন খরচ হিসাবে, ঠিক আছে? সেখানে হচ্ছে আপনার 63 ইউরো লাগবে। আমি যদি মোবাইল ইন্টারনেটের কথা বলি, এটাও একটা ভালো খরচ, এবং আমি মনে করি যে আপনি মান্থলি যদি 15 থেকে 20 ইউরো খরচ করেন, আপনি খুব ভালো মানের, ভালো ভলিউমের আপনি ডেটা প্যাকেজ, ইন্টারনেট, মোবাইল ইন্টারনেট আপনি ব্যবহার করতে পারবেন। এবং সর্বশেষ যে খরচটা আপনার হতে পারে সেটা হচ্ছে টুকটাক হাত খরচ। এখন সেটাও টোটালি আপনার উপর ডিপেন্ড করবে। আমি মনে করি যে হাত খরচ হিসাবে যদি আপনি 50 ইউরো মাসে বাজেট করেন, ইটস এনাফ। এখন যদি আপনি এই বাসা ভাড়া, খাওয়া দাওয়া, তারপর হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন, তারপর আমরা কী বলছি মোবাইল ইন্টারনেট এবং টুকটাক এই যে নিজে হাত খরচ, এই টাকাটা যদি আপনি ক্যালকুলেট করেন, একসাথে করেন, তাহলে দেখেন এখানে 700 থেকে 750 ইউরো আপনার মান্থলি খরচ। তো এইটা হচ্ছে অন অ্যান অ্যাভারেজ খরচ একটা স্টুডেন্টের মান্থলি 700 থেকে 750। এটা অনেকে আবার কমে পারে, আবার অনেকে আবার একটু বেশিও লাগে। আমরা ভিডিও শুরুতে বলেছিলাম যে আপনি মান্থলি স্যালারি আপনার অ্যাকাউন্টে ঢুকবে, হিসাবের সুবিধার্থে আমরা ধরেছিলাম 950 ইউরো। সেখান থেকে যদি আপনি এই 700 ইউরো বিয়োগ দেন, মাইনাস করেন, তাহলে কিন্তু আপনার 250 ইউরো আপনার হাতে থাকে, যে টাকাটা কিন্তু আপনি মাসে সেভ করতে পারবেন, ঠিক আছে? এবং এই 250 ইউরো কিন্তু বাংলাদেশি টাকায় আমি যদি চিন্তা করি, তাহলে কিন্তু প্রায় 35,000 টাকা, ঠিক আছে? তার মানে প্রায় 35,000 টাকার মতো আপনি নিজে সেভ করতে পারবেন প্রতি মাসে, অথবা আপনি আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবেন। সো যারাই এই প্রশ্নটা করেন যে ভাই আমি যদি জার্মানিতে হাউস বিল্ডিং করি, শুধু হাউস বিল্ডিংয়ের স্যালারি দিয়ে জার্মানিতে আমি নিজের ভরণ পোষণ চালিয়ে আমি কিছু টাকা ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবো কি না, আনসার হচ্ছে ইয়েস। আপনি যদি একটু টেনে টুনে চলেন, একটু হিসাব করে চলেন, আপনি নিজে চলে আপনার ফ্যামিলিকেও বাংলাদেশে কিছুটা সাপোর্ট অবশ্যই দিতে পারবেন। বাট এগেইন আমাকে এই কথাটা বলতে হবে, এক একটা হাউস বিল্ডিংয়ের স্যালারি এক এক রকম, সেটা অনেক কিছুর উপর নির্ভর করে। কেউ যেমন 950 ইউরো পাবেন, তার থেকে আবার কেউ একটু কমও পেতে পারেন, 800 ইউরো পেতে পারেন, আবার কেউ কিন্তু অ্যাকাউন্টে আপনারা 1200-1300 ইউরোও কিন্তু পেতে পারেন। সেটা অনেক কিছু ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে, অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। বাট অন অ্যান অ্যাভারেজ আমি একটা হিসাব করার এখানে চেষ্টা করেছি, এবং এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং বিষয় এখন যেটা বলছি। এবং এই হাউস বিল্ডিংয়ের স্যালারির বাইরেও আরও অনেক টাকা আর্ন করা পসিবল। আপনি ঠিক যত টাকা হাউস বিল্ডিংয়ের স্যালারি পাচ্ছেন, ঠিক আরও তত বেশি টাকা আপনার মান্থলি এখানে
আর্ন করা সম্ভব। তার মানে আপনি যদি হাউস বিল্ডিংয়ের স্যালারি 1000 ইউরো পান মাসে, আপনি আরও 1000 ইউরো আর্ন করতে পারবেন। তার মানে কিন্তু আপনি বাংলাদেশের টাকা চিন্তা করলে টোটাল 3 লক্ষ টাকার মতো আপনি মান্থলি আর্ন করতে পারবেন। বাট সেটা রেকমেন্ডেড না, সেই বিষয় নিয়ে আমি আমার পরের ভিডিওতে কথা বলবো। এই ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে, উপকারী মনে হয়ে থাকে, অবশ্যই ভিডিওটা আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন অথবা গাইডলাইন টু জার্মানি ফেসবুক পেজ মেসেঞ্জারে মেসেজ করবেন। পরে ভিডিওতে কথা হবে। ভালো থাকবেন সবাই। টিল দেন, আল্লাহ হাফেজ।